আমি গত ৩ মাস থেকে বলে আসছি, চারিদিকে দেশি বিদেশি চক্র দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমি যে সময়টাতে প্রায় প্রতিদিনই বেশিরভাগ ভিডিওতে, রাজনৈতিক ভিডিওতে ষড়যন্ত্রের কথা, কনস্পিরেসির কথা বলেছি, অনেকে হয়তো মনে করেছেন যে ইনি বারবার এত কনস্পিরেসির কথা কেন বলেন। কিন্তু এখন আমার সেই কথাগুলো এবং আমার সঙ্গে যারা একমত ছিলেন এবং আমার মতো যারা বলেছিলেন, তাদের কথাগুলো কিন্তু বাস্তবে প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, আমরা এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি। এবং সেই কথাটিও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। উনি অনেকটা খোলামেলা স্পষ্ট করে বলেছেন। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি কর্মশালায় তিনি এ বিষয়ে বিশদ কথা বলেছেন। আমি তারেক রহমান সম্পর্কে এর আগে বলেছিলাম যে তারেক রহমান সত্যিকারই একজন বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ হয়ে উঠেছেন। ওনার আজ থেকে 10-15 বছর আগের বক্তব্য আর এখনকার বক্তব্য, তখনকার চিন্তা চেতনা, এখনকার চিন্তা চেতনা আসমান জমিন ডিফারেন্স। সত্যিকারের একজন রাজনৈতিক নেতা হয়ে ওঠার অনেকগুলো বৈশিষ্ট্য তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটাকে ভাববেন না যে আমি তারেক রহমানকে খুশি করার জন্য বলছি, কোনো উদ্দেশ্য নিয়ে বলছি না। এটাই বলছি যে হ্যাঁ, বাংলাদেশে এরকম রাজনীতিবিদ দরকার। অন্তত উনি যেটা বলছেন সেটা যদি বাস্তবে উনি অনুভব করেন এবং যখন ক্ষমতায় আসবেন তখন আমরা বুঝতে পারবো যে উনি আজকে যে ওনার যে চিন্তা ভাবনা, যে দেশপ্রেম, সেটি আমরা তখন বুঝতে পারবো বাস্তবে। তো আসার কথা উনি বলছেন। আমি ওনার কয়েকটি বক্তব্য আমি পড়ে শোনাতে চাই। অনেক ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি কাজ করছে, এটি কিন্তু আমি বলে আসছিলাম। কেউ যদি মনে করেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম তারা মাঠে নেই বা দুর্বল, আল্লাহর হস্তে একথা মন থেকে সরিয়ে দিন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচনটা যতটা কঠিন হতো তার চেয়েও আগামী নির্বাচন আরও অনেক কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। দেখছেন, উনি সব কিছু কিন্তু অনুধাবন করতে পারছেন যে আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকার, এই দলটি প্রকাশ্যে না থাকলেও তারা যে ভিতরে ভিতরে কতটা শক্তিশালী, তাদের দেশি বিদেশি চক্র যারা তাদের দোসর, তাদেরকে নিয়ে তারা কতখানি অ্যাক্টিভ দেশে বিদেশে। এবং উনি বলছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে, সত্যি কঠিন হবে। আমি তো আশঙ্কা করি এই নির্বাচন হতে দেবে কি না, এবং নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেও যে অন্তর্ঘাতমূলক অনেক ঘটনা ঘটতে পারে, কারণ তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশের নির্বাচন হতে না দেয়া। তারেক রহমানের আরও কয়েকটি কথা বলি। উনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যেহেতু এ দলের প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। এক ঠান্ডা মাথায় চিন্তা করুন, আপনি ছাত্র দল, যুব দল, মহিলা দল কিংবা স্বেচ্ছাসেবক দল যাই হন না কেন, আল্লাহর হস্তে এটা একটু চিন্তা করুন যে বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে যদি উপড়ে আসতে হয়, আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, আচরণ সেরকম হতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেটে। আমরা সেই নির্বাচন বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে স্বচ্ছভাবে, সুন্দরভাবে, নিরাপদে, নিরাপত্তার সঙ্গে ভোট দেবে। সেটা অর্জন করতে হলে আপনাদের অনেক কিছুর পরিবর্তন করতে হবে। আপনাদের আচরণ, চলাফেরা, কথাবার্তা পরিবর্তন হতে হবে। বারে বারে আমি বলছি, আপনারা জনগণের সঙ্গে রাখুন, জনগণের সঙ্গী হন। আমরা কেউ ক্ষমতায় যাব না, আপনারা কেউ কিন্তু ক্ষমতায় যাবেন না। আপনারা মানুষের সমর্থন পেলে দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদের ক্ষমতা দেবে না, মানুষ আপনাদের দেশ পরিচালনার সুযোগ দেবে। পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ওরা জনসমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পায়নি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে। দেখেন, ওনার প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা লাইন বাক্য, তার মধ্যে দেশপ্রেম এবং একজন আদর্শিক রাজনীতিবিদের মতো ওনার বক্তব্য। আমি মনে করি যে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে যে বোধোদয় সৃষ্টি হয়েছে, এই যে বোধোদয়, এটি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে এটি ধারণ করতে হবে যে তারেক রহমানের এই চিন্তা চেতনা,
বিএনপির নেতা কর্মীরা ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে তারা জনগণের সেবক না হয়ে জনগণের শাসকে পরিণত হয়ে যাবে। আর যখনই আপনারা জনগণের শাসকে পরিণত হবেন, নিজেদেরকে জনগণের শাসক মনে করবেন, তখন কিন্তু আপনারা শাসক থাকবেন না। আপনারা শাসক থেকে শোষকে পরিণত হয়ে যাবেন, আপনারা শোষক থেকে স্বৈরাচারে পরিণত হয়ে যাবেন, যেমনটি হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে। তাই বলতে চাই, আগামীর বাংলাদেশে আমরা শাসক নয়, শোষক নয়, আমরা সেবক চাই। আমরা চাই আদর্শিক রাজনীতিবিদ, যাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, শাসক শোষকের ক্যারেক্টার থাকবে না, যারা দেশকে ভালোবাসবে, দেশকে সামনে নিয়ে যাবে। আমি মনে করি তারেক রহমানের এই কথা যেন এই যে ঐতিহাসিক বক্তব্য, এটি সত্য প্রমাণিত হয়, এবং আশা করব যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ওনার নেতৃত্বে এবং ওনার মতো আরও যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং নেতা আছেন, তাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যেন মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারি। তার জন্য সবাইকে একযোগে একসঙ্গে কাজ করতে